সাদিক একটু আপনার কাছে জানতে চাইবে আমরা, আপনারা আওয়ামী লীগের পতন বাংলাদেশে হয়েছে ছাত্র জনতার আন্দোলনে, এরপরে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিবে কি নিবে না তা নিয়ে এখন একটি তর্ক বিতর্ক আলোচনা চলছে। আপনি জানেন গতকাল আল জাজিরাতে একটি সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না এটি প্রশ্ন ছিল। সে তার উত্তরে বলেছে যে এটি আওয়ামী লীগের উপর নির্ভর করবে তারা অংশগ্রহণ করবে কি না। তিনি এমন একটি উত্তর দিয়েছেন এবং তিনি বলেছেন যে আমরা এখনও জানি না তারা এখনও কিছু ঘোষণা করেনি, যখন তারা করবে নির্বাচন কমিশন এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তখন উপযুক্ত পদক্ষেপ নেবে। এবং তখন তিনি বলেছেন যে এই বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়া উচিত কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি আবার বলেছেন যে শুধু নির্বাচন কমিশন নয়, অন্যান্য দল ও বিভিন্ন যে বাংলাদেশের জনগণ আইনগত বিধান এগুলো এর মধ্যে আসতে পারে যার অধীনে আগামী তাদের অংশগ্রহণের অনুমতি নাও হতে পারে। তিনি এমন একটি উত্তর দিয়েছেন, তিনি সরাসরি বলেননি যে অংশগ্রহণ করতে পারবে না বাকি। এটি কি জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তার সঙ্গে যায় ডক্টর ইউনূসের বক্তব্য? আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মতামত সেটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন খুনি হাসিনা এবং তার দোসর আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ 2006 সালে 28 অক্টোবর লগি বইটা দিয়ে সাপের মতো করে মানুষকে পিটিয়ে তার বর্বর নৃত্য করেছিল এবং ফেসিবাদের বীজটা কিন্তু 2006 সালে 28 অক্টোবর বপিত হয়। এরপর থেকে আমরা সিরিজ অফ দেখতে পেয়েছি গণহত্যা, 2009 সালে পিলকানা হত্যাকাণ্ড দেখতে পেয়েছি। এরপর 2013 সালে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে একটা জুডিশিয়াল ট্রায়ালের মাধ্যমে তাকে অন্যায়ভাবে রায় দেওয়া হয় এবং সে রায় পরবর্তী দেশের আপামর ছাত্র জনতা তার রাস্তায় নেমে পড়ছিল এবং ওই সময় প্রায় 200-এর অধিক আমাদের ভাই বোনরা শহীদ হয়েছিল। 2013 সালে 5 মে আমরা দেখতে পেয়েছি শাপলায় কীভাবে গণহত্যা করা হয়েছে, আলেমুল আমাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এভাবে আমরা নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে এবং সর্বশেষ জুলাই 24-এ যে জুলাই বিপ্লব হয়েছে সেই বিপ্লবে খুনি হাসিনা এবং তার দোসর কীভাবে গণহত্যা চালিয়েছে, কীভাবে হেলিকপ্টার থেকে গুলি করেছে এবং আমরা যাত্রাবাড়ি, মিরপুর, রামপুর সারা দেশে আমাদের প্রায় 2000 ভাই বোন শহীদ হয়েছে। তো এত রক্ত, এত বড় গণহত্যা, এত বড় দীর্ঘদিন ধরে তারা বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন যারা করেছে তাদের এই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। তাদের রাজনৈতিক চ্যাপ্টার 5 অগস্ট তাদের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। সুতরাং তাদের রাজনীতির ব্যাপারে, তাদের আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে যারা এই দেশে সহানুভূতি দেখাবে, তাদের রাজনীতিকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে, তাদের পরিণতি খুনি হাসিনার চেয়ে খারাপ পরিণতি হবে। প্রথমে তো উনি মাফ করে দিলেন। এটাকে পক্ষ থেকে একটা অফিশিয়াল স্টেটমেন্ট দেখা যে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় এবং আওয়ামী লীগ নির্বাচনে না আসে সেটা চায়। একটা অফিশিয়াল স্টেটমেন্ট দেখা যে তারা যেন স্টেটমেন্ট দিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ চায়। না, এটা আপনি মিস করতেছেন। না, জামাত শিবির একটা অফিশিয়াল স্টেটমেন্ট দেখা যে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় এবং নির্বাচনে না আসে। আমাদের স্টেটমেন্ট প্রত্যেকটা জায়গায় আমরা গণহত্যার বিচার এবং খুনি হাসিনার বিচার এবং হলো আওয়ামী লীগের রাজনীতির বক্তৃতা আমাদের প্রত্যেকটা জায়গায় আছে। স্টেটমেন্ট দেখেন জামাত শিবিরের পক্ষ থেকে দেখেন আমাদের প্রত্যেকটা জায়গায় আছে। ছাত্র শিবিরের কোনো অফিশিয়াল স্টেটমেন্ট আমাদের স্টেটমেন্টে আছে। হ্যাঁ, আপনি আমাদের তাহলে স্টেটমেন্টগুলো একটু পড়বেন রেগুলার। আমাদের স্টেটমেন্ট আমরা রেগুলার বলছি। স্টেটমেন্ট আপনার ব্যক্তিগত অনেক আছে অনেক কথা বলছেন। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই যেখানে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ চান। আমরা এখন দেখতে পাচ্ছি 5 আগস্ট স্টেটমেন্ট নাই যেখানে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ খুনি হাসিনা এবং তার দোসর এবং আওয়ামী লীগের প্রতি একদম সহানুভূতি প্রদর্শন আমাদের উপদেষ্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আমরা সতর্ক করতে চাই যারা আওয়ামী লীগের প্রতি সহানুভূতি দেখাতে চাইবেন তাদের পরিণতি খুনি হাসিনার চাইতে খারাপ হবে। এটা যদি ইউনূস হয়, আমরা ইউনূসকেও ফেলাইতে আমরা এক মুহূর্তে দেরি করবো না। জি একদম আপনার আমরা কথা ক্লিয়ার। আমি একটু জানতে চাচ্ছিলাম এই যে মানে আপনি যেভাবে আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমার যে অভিযোগগুলো আসছে সেগুলো একটু পরিষ্কার করা দরকার। এর আগে যে অভিযোগগুলো আসছে শিবিরের ব্যাপারে এখানে অল্প 30 সেকেন্ডে করেন। জি আচ্ছা, যেমন ছাত্র রাজনীতি নিষিদ্ধের যেটা আসছে, এই প্রোগ্রাম যেটা ছিল এখানে 3টা দাবি ছিল। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ, ওই সময়ের ফেসিবাদী ভিসি মাকসুদ কামালের পদত্যাগ এবং ক্যাম্পাসের কিছু যৌক্তিক সংস্কারের দাবিতে। এবং ওই প্রোগ্রামে শিবিরের কয়েকজন ছিল, পাশাপাশি ছাত্র দলের এফরামান হলের প্রচার সম্পাদক মেহেদিও ছিল, কিন্তু উনি ওনার নামটা বলছে না। ওই সময়ে একটা সাধারণ শিক্ষার্থীর একটা দাবি ছিল, 3টা দাবি ছিল এবং সেই দাবিতে শিক্ষার্থীরা ওখানে ঐক্যবদ্ধ হয়েছিল। কিন্তু ইসলাম ছাত্র শিবির আমরা আগে থেকে বলছি 5 আগস্ট পরবর্তী আমরা বিগত সময় যে ছাত্র রাজনীতি থেকে সেই ছাত্র রাজনীতি চাই না, আমরা ছাত্র রাজনীতি যৌক্তিক সংস্কার চাই। ছাত্র রাজনীতি বলতে শিক্ষার্থীদের মাথায় যে নেগেটিভ মাইন্ডসেট আছে, যে দাসত্বের রাজনীতি অথবা যে দখলদারিত্বের রাজনীতি তাদের মাথায় থেকে গেছে, সেটাকে আমরা পরিবর্তন করতে চাই। আমরা মেধা এবং আদর্শের ভিত্তিতে আমরা নতুন ছাত্র রাজনীতি বন্দোবস্ত করতে চাই। তো এবং সেটা আমরা 5 আগস্ট থেকে আজ পর্যন্ত আমরা করিয়ে দেখিয়েছি এবং ছাত্রদের আমরা আস্থা অর্জন করতে পেরেছি। জি, আমি আপনার কাছে একটু 10 সেকেন্ড জেনে মোসাদ্দেকের কাছে যাব। ছাত্রদল কোনো কি এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ বা আগামী ভোটে অংশগ্রহণ না করার বিষয়ে? অফিসিয়াল স্টেটমেন্ট তো ছাত্রদল তো ছাত্র সংগঠন,
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপির নীতি নির্ধারণী পর্যায় থেকে যে বক্তব্যগুলি দেওয়া হয়েছে সেগুলি আমাদের বক্তব্য। ছাত্র দল কথা বলতে দেন, কথা তো বলতে দিবেন। বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, এই গণঅভ্যুত্থানের রক্তের উপর দিয়ে যারা আজকে চেয়ারে বসে আছে, যে রক্তের স্তূপের উপর দিয়ে ফ্ল্যাগ উঠতেছে, তারা কি গভর্নমেন্ট থেকে কোনো কথা বলছে? সেটা প্রশ্ন করেন না আগে, যে আপনারা কি বলতেছেন। তাদের আশেপাশে ফ্যাসিবাদের দোষর দিয়ে স্বয়ংসম্পূর্ণভাবে আমি উত্তর পেয়েছি। মোসাদ্দেক, একটু আপনার কাছে যেতে চাই আমি এই বিষয় নিয়ে। আপনি জামাতের কথা বলছিলেন, ছাত্র শিবিরের কথা বলছিলেন, আমরা ছাত্র দলের কথা শুনলাম, কিন্তু আপনারা যতটা নানান বিষয় আমরা দেখি, আপনারা মাঠে ঘাটে সোচ্চার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝেই দেখি আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আপনারা অনেক প্রোগ্রাম করেন, খুব আক্রমণাত্মক প্রোগ্রাম। সেক্ষেত্রে ডক্টর ইউনূসের বক্তব্য নিয়ে আপনাদের কি বক্তব্য? দেখুন, ঈদের আগে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা বিক্ষোভ মিছিল বের করেছিলাম। সেই বিক্ষোভ মিছিল আমাদের স্লোগান ছিল, প্রধান উপদেষ্টাকে তার বক্তব্য এখনই প্রত্যাহার করতে হবে। প্রধান উপদেষ্টা রক্তের উপর দাঁড়িয়ে প্রধান উপদেষ্টা হয়েছেন, তিনি তার থাকার কথা ছিল জেলে, ছাত্র সমাজের রক্তের উপর দাঁড়িয়ে তিনি আজকে প্রধান উপদেষ্টা হয়েছেন। তো তার কোনো রাইটস নাই যে ইন্টারন্যাশনাল সংগঠনগুলোর কাছে, আন্তর্জাতিক অন্যান্য সংস্থাগুলোর কাছে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, এই কারণে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না, কুসুম একটা কথা বলবেন, এই ধরনের রাইটস তার নাই। তার একটা উপদেষ্টা যে মাহফুজ সাহেব কীভাবে বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে বিভিন্ন এম্বাসি এবং আন্তর্জাতিক সংস্থার অনুমতি লাগবে? বিভিন্ন এম্বাসি কি তাকে এই দায়িত্ব দিছে? ছাত্র সমাজ রক্তের উপর দাঁড়িয়ে তাকে এই দায়িত্ব প্রদান করেছে। তার তো দায়িত্ব ছিল যে 5 আগস্টের পরে প্রথমেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং বিচার নিশ্চিত করা, আহত এবং শহীদ পরিবারের চিকিৎসাগুলো নিশ্চিত করা, কিন্তু সেটা করতে তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। তারা এম্বাসিগুলোর প্রেসক্রিপশন অনুযায়ী চলছে এবং এম্বাসির প্রেসক্রিপশন অনুযায়ী বিভিন্ন কাজ তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে। আপনি দেখেছেন আসিফ মাহমুদ একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে তারা চান যে ভালো যারা আওয়ামী লীগ, যারা ফৌজদারি ভালো যারা আওয়ামী লীগ, তারা যদি রাজনীতি করে তাহলে তাদের কোনো আপত্তি নাই। এই ধরনের স্টেটমেন্ট আসিফ মাহমুদ দিয়েছেন উপদেষ্টা। আর তারপরে 5 আগস্টের পরের সময়ে একটা সেমিনারে মাহফুজ আলম স্পষ্ট ভাষায় বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা তারা চান না। মানে সেখানে তিনি অনেকটা এইভাবে আকার ইঙ্গিত হলে মানে পরিষ্কার করেছেন, এএনসিপি বলেন বা এই উপদেষ্টা যারা বলেন, তারা মূলত জামাতকে নিয়ে আওয়ামী লীগ যেভাবে গত 15-16 বছর নিষিদ্ধের মূলা ঝুলায় এক রাজনীতি করেছে, ঠিক একই কায়দায় তারা আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে চায়, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো থেকে অর্থনৈতিক লেনদেন হাসিল করতে চায়। একই বিষয়গুলো বিএনপি জামাত এর জন্য প্রযোজ্য। এর জন্য তারা কোনো রাজনৈতিক দল, আপনি দেখবেন যেমন একইভাবে এই উপদেষ্টা মহল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছে না, আমরা বারবার বলা সত্ত্বেও তারা আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কোনো স্টেটমেন্ট দিচ্ছে না। ঠিক একইভাবে আপনার বিএনপির অনেক নেতা বলতেছে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, জামাতের অনেক নেতা বলতেছে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, শিবিরের অনেক নেতা, ছাত্র দলের নেতারা বলতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, কিন্তু একটা অফিসিয়াল স্টেটমেন্ট দেখাতে পারবেন না। এমনকি অভ্যুত্থানের পর একটা নাম সর্বস্ব, আমি বলবো নাম সর্বোচ্চ একটা রাজনৈতিক দল হয়েছে, নাম সর্বস্ব বলবো আমি, কোট আনকোট, তারা একটা রাজনৈতিক দল করেছে, তারা তো রক্তের উপর তারা একটা দল গঠন করছে, তাই না? তো তাদের উচিত ছিল, কোন দলটার কথা বলছেন আপনি? আমি নাম সর্বোচ্চ রাজনৈতিক দল একটাই হয়েছে, নাম সর্বোচ্চ আর কি। কেন বলতে ফ্যাসিবাদ তো নাই, বলতে ভয় পাইতেছেন না? বলতে ভয় পাচ্ছেন না, আমি নামটা নিতেই চাচ্ছি না আর কি, মানে এত নিকৃষ্ট মনে হচ্ছে আপনি। তো এনসিপির কথা বলতেছি আপনার, তারা অভ্যুত্থানের পরে এই কিছুদিনের সময়ের মধ্যে আমরা যখন আন্দোলন শুরু করেছি আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে, তারা দুইটা স্টেটমেন্ট দিয়েছে পরপর, কিছুদিন আগে একটা দিয়েছে আর ঈদের আগে একটা দিয়েছে। দুইটা স্টেটমেন্টে আওয়ামী লীগ নিষিদ্ধ চাওয়ার সাহস পর্যন্ত তাদের হয় নাই, তারা শুধুমাত্র বিচার চাইছে, আর হচ্ছে তারা মানে এই বিচার চায়, বিচারিক প্রক্রিয়ায় একটা মূলা ঝুলানোর কথাবার্তা, কিন্তু কোন স্টেটমেন্টে তাদের এই সাহসটা হয় না তারা আওয়ামী লীগ নিষিদ্ধ। অথচ রক্তের দায়টা কিন্তু সবচেয়ে বেশি ছিল তাদের উচিত ছিল আহতদের চিকিৎসা করা। আজকে আপনি আহত এবং শহীদ পরিবারের কাছে যান, তাদের দুর্দশার কথাগুলো শুনেন, দুর্দশার কথাগুলো যে তারা কিভাবে দিনাতিপাত করছে। প্রত্যেকটা আহতর কারো 5 লাখ, কারো 6 লাখ, কারো 10 লাখ এরকম টাকা ধার করে চিকিৎসা করেছে, জমি ভিটামাটি তার সীমিত খরচে তারা মানে সরকারের পক্ষ থেকে সহযোগিতা পায় নাই, এখনো দাঁড়ায় কোনো দলই আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছে না, মন থেকে অফিশিয়ালি চাচ্ছে না, একদমই আমরা বুঝতে পেরেছি। আমরা একটু যেতে চাই